এই জীবনে চলাফেরার ক্ষেত্রে আমাদের বিভিন্ন ধরনের প্রয়োজন সমস্যা দেখা দেয়। এই সমস্যাগুলোকে সমাধান করতে গিয়ে আমাদের অনেক সময় আল্লাহর কাছে চাইতে হয়। সূরাতুল গাফিরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উদউনি, আমাকে ডাকো, আস্তাজিব লাকুম, আমি তোমাদের ডাকে সাড়া দিব। আল্লাহ যখন বলছেন তাহলে অবশ্যই 100% নয়, 1000 কোটি % সঠিক আল্লাহ দোয়া কবুল করবেন। এখন দোয়াটা কখন করব? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাছে দূরে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের ভিডিও দেখছেন সবাইকে আরেকটি নতুন ভিডিওতে শুভেচ্ছা স্বাগতম। সম্মানিত দর্শক মণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ছোট্ট একটি জীবন দিয়েছেন। এই জীবনে চলাফেরার ক্ষেত্রে আমাদের বিভিন্ন ধরনের প্রয়োজন, বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয়। এই প্রয়োজনগুলোকে পুরা করতে অথবা সমস্যাগুলোকে সমাধান করতে গিয়ে আমাদের অনেক সময় আল্লাহর কাছে চাইতে হয়। মানুষ যেরকম দুনিয়াবী সমস্যা সমাধানের জন্য যে কোনো মানুষের কাছে ধর্ণা দেয়, মানুষের কাছে চায়, ঠিক তদ্রূপভাবে এই দুনিয়াবী সমস্যাগুলাও মানুষের কাছে না চেয়ে যদি আল্লাহ তাআলার কাছে চায় তাহলে আরও উত্তম পদ্ধতিতে এগুলোর সমাধান হওয়া সম্ভব। পাশাপাশি আখিরাতের জীবনেও সুখ শান্তি কীভাবে পেতে পারি তার জন্য আমাদের বিভিন্ন আমলের পাশাপাশি দোয়ায় অভ্যস্ত হওয়া দরকার। কারণ আল্লাহ রাব্বুল আলামিন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও হাদিসের মধ্যে দোয়ার ব্যাপারে অনেক গুরুত্ব দিয়েছেন এবং আল্লাহ তাআলা কোরআন শরীফে বিভিন্ন আয়াতেও বান্দাদেরকে দোয়া করার জন্য উৎসাহ দিয়েছেন। এই দোয়া আমরা করব, কিন্তু দোয়াটা কখন করলে দোয়াটা কবুল হবে এই নিয়ে আমরা অনেক সময় ধূম্রজালে থাকি, একটা অস্পষ্টতা থাকি, কিং কর্তব্য বিমূঢ়ে থাকি, অথবা একটা সন্ধিয়ান অবস্থা থাকি যে আমার দোয়াগুলা কবুল হচ্ছে কি হচ্ছে না, হচ্ছে কি হচ্ছে না। তো যার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বিভিন্ন জায়গায় কোন কোন সময় দোয়া কবুল হয় তার কতগুলো সেক্টর বলেছেন। পাশাপাশি আমাদের বুজুর্গ ওলামা একরাম যারা মুহাক্কিক ছিলেন, মুদাক্কিক ছিলেন, তাকওয়াবান, আল্লাহওয়ালা বুজুর্গ আমলদার, তারাও কোন কোন সময় দোয়া কবুল হয় তার কিছু অভিজ্ঞতা লব্ধ কিছু আমলের কথা আমাদেরকে বলে দিয়েছেন। আজকে ভিডিওর মাধ্যমে আমরা আপনাদেরকে কোন সময় দোয়াটা কবুল হয় সেই সময়টা বলবো এবং দোয়ার গুরুত্ব কি সেটা বলবো। প্রথমে যদি আপনাদেরকে বলতে চাই আল্লাহ রাব্বুল আলামিনের একটি আয়াতের কথা সূরাতুল গাফিরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ওয়া ক্বালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহ তাআলা বলছেন, উদউনি, আমাকে ডাকো, আস্তাজিব লাকুম, আমি তোমাদের ডাকে সাড়া দিব। দেখেন এখানের মধ্যে একটি গুরুত্বপূর্ণ শব্দের দিকে আপনাদের ইন্ডিকেট করছি। উদউনি, আমাকে ডাকো, আমি সাড়া দিব। দুনিয়ার মানুষের ক্ষেত্রে যদি কোনো মানুষ কাউকে বলে, ভাই আপনি আমার কাছে টাকা পয়সা চান অথবা আমার কাছে সাহায্য চান, আমি আপনাকে সাহায্য দিব, যদি এই লোকটার ব্যাপারে মানুষের কোনো বিশ্বাস থাকে, 100 মানুষ যিনি চান সায়েল তার মধ্যে একটা একিন বিশ্বাস চলে আসে, যেহেতু উনি আমাকে প্রতিষ্ঠিত দিয়েছেন, আমাকে উনি সাহায্য করবেন, টাকা চাইলে টাকা দিবেন, বিপদে পড়লে আমাকে সহযোগিতা করবেন, তো এই জন্য সে চায়। তো একটা মানুষের প্রতি মানুষ হিসাবে বিশ্বাসের কারণে তার কাছে সে সহযোগিতার আশ্বাস দিয়েছে, তার কাছে চায়। এখন প্রশ্ন হল, এই লোকটা তো ভুলও করতে পারে, সে তো বিশ্বাসঘাতকতা করতে পারে, গাদ্দারি করতে পারে, সহযোগিতা নাও করতে পারে, কিন্তু এমন একজন যার কথার মধ্যে কোনো মিথ্যা নাই, যিনি সমস্ত কিছুর মধ্যে অমান আসদাকু মিনাল্লাহি কিলা, যে আল্লাহর থেকে অধিক সত্যবাদী আর কে হতে পারে, সে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলছেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, আমার ডাকে সাড়া দিন। দুনিয়ার মানুষকে সামান্য বিশ্বাসের কারণে সে আশ্বাস দিলে ওটার উপর আমি মুতমাইন্না হয়ে যাই, প্রশান্ত আমার অন্তরে অর্জন হয়, আমি স্যাটিসফাই হয়ে যাই। তো এই মানুষটা তো গাদ্দারি করতে পারে, মানুষ হিসেবে ভুল হতেই পারে, কিন্তু আল্লাহর ব্যাপারে তো এই ধরনের কোনো ধারণাই হতে পারে না। তার মানে আল্লাহ যখন বলছেন তাহলে অবশ্যই 100% নয়, 1000 কোটি % সঠিক আল্লাহ দোয়া কবুল করবেন। কিন্তু আমরা কি আমাদের রবের ব্যাপারে এরকম ধারণা পোষণ করে দোয়া করি না? ভয় থাকে, মনে হয় দোয়া কবুল হবে না, না, আল্লাহ পাক বলেছেন, আল্লাহ পাক যেহেতু সত্যবাদী এবং তিনি রব, তার কথার মধ্যে কোনো ভুল নাই, কোনো সংশয় নাই, তার মানে আমরা দোয়া করলে দোয়া কবুল হবে 1000% গ্যারান্টি সহকারে এই আয়াতটা দালালত করে। দ্বিতীয় একটি আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারায় বলেন, ইদা সালাকা ইবাদি, বান্দা যখন আমাকে ডাকে, ফা ইন্নী করিব, আমি তার অতি নিকটবর্তী। এখন বান্দা আমাকে ডেকেছে, আমি দূরে হলে যদি আল্লাহ বলতেন আমি বাইর, বান্দা টেনশন করতেন। তো আল্লাহ তো বললেও দূরে নয়, না বললেও দূরে নয়, আল্লাহ বললেও কাছে, না বললেও কাছে। আল্লাহ নাহনু আকরাবু মিনকুম মিন হাবলিল ওয়ারিদ রয়েছে, শাহরকের নিকটবর্তী, সূরাতুল ওয়াকিয়ার মধ্যে রয়েছে। আল্লাহ তাআলা বলেছেন কোরআন শরীফে যে আমি তোমাদের অতি নিকটবর্তী। তাহলে আল্লাহ তাআলা অতি নিকটবর্তী, এটা বললেও নিকটবর্তী, না বললেও নিকটবর্তী, কিন্তু বান্দা যাতে করে ঘাবড়ায় না যায়, কারণ দোয়া করছে একটা আশা প্রত্যাশায় নিয়ে, দোয়াটা কবুল না হতে পারে, টেনশন করতে পারে। বান্দাকে আল্লাহ পাক স্পষ্ট আরও আশ্বাস দিলেন, অভয় দিলেন, বান্দা আমি তোমার করিব, তোমার নিকটবর্তী। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, করিব, অতি নিকটবর্তী। তো বান্দা তুমি আমাকে ডাকো, বান্দা যখন আমাকে ডাকে আমি তার করিব। কি করি? ফা ইন্নী করিবুন উজিবু দাওয়াতা দাঈ ইদা দাআন। আর আমি যেহেতু আল্লাহ পাক বলেছি অনেক নিকটবর্তী,
তখন আমি বান্দার ডাকে সাড়া দিব যখন সে আমাকে ডাকে। তাহলে এই দুইটা আয়াতের তারা আমরা স্পষ্ট বুঝি আলফাজগুলাকে, শব্দের ব্যবহারটা এত সুন্দর করেছেন। ফাসাহাত, বালাগাত বলেন, বালাগাতের সমস্ত কায়দা বলেন, সমস্ত দিক থেকে আল্লাহ এত সুন্দর উপস্থাপনা করেছেন। বান্দা যখন আমাকে ডাকে, বান্দা হয়তো মনে করবে আল্লাহ তো কাছেন, আল্লাহ তো দূরে, 7 আসমানের উপর আল্লাহর আরশ, ওয়াসিয়া কুরসি হুসামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহর আরশ 7 আসমান আর জমিনকে বেষ্টন করেছেন। আল্লাহর আরশ লৌহে মাহফুজের উপরে, সব কিছুর উপর আল্লাহর আরশ। তো এত দূরে আমার রবকে ডাকবো, রব কি দোয়া কবুল করবেন? এই একটা চিন্তা বান্দার আসতে পারে দোয়ার ক্ষেত্রে। তো আল্লাহ আলফাজ লাগিয়ে দিলেন, করিব বা ইন্নি করিব, আমি নিকটবর্তী। আবার ওদিকে একটা আলফাজ লাগাই দিলেন, বান্দা তুমি আমাকে ডাকো, তোমার ডাকে সাড়া দিব। বান্দার টেনশন আসতে পারে, ডাকলে কি সাড়া দিবে কিনা? আল্লাহ বলে হ্যাঁ আমি সাড়া দিব, আর আমি যেহেতু সবচেয়ে সত্যবাদী, অবশ্যই তোমার বিশ্বাস করা দরকার, আমি তোমার ডাকে সাড়া দিব। তাহলে এই দুইটা আয়াতের আলফাজের দ্বারা আমরা বুঝলাম আল্লাহ রব্বুল আলামিন আমাদের দোয়াগুলোকে কবুল করবেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস রয়েছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেটা হাদিসে কুদসি বলা হয়, যে আল্লাহ রব্বুল আলামিন ইন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা ইয়াকুল, আল্লাহ ডাইরেক্ট বলছেন যে আলফাজটা জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে নয়, স্বয়ং আল্লাহ তাআলা নবীকে ডাইরেক্ট ইলহাম করেছেন, বলে দিয়েছেন। তা আল্লাহ রসুল বলেন, আল্লাহ তাআলা বলছেন আনা ইনদা জন্নি আবদি বি, বান্দা যখন আমার সাথে যে ধারণা করে বান্দার সাথে আমি থাকি। ওয়ানা মাহু ইদা দাআনি, আমি বান্দার সাথে আছি বান্দা যখনই আমাকে দোয়া করে। সুবহানাল্লাহ। দেখেন এই হাদিসের আলফাজগুলো কত সুন্দর। ডাইরেক্ট রাসূল জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে যেভাবে হাদিস আসে সেভাবে আসতে পারতো, কিন্তু হাদিসটা দোয়ার ক্ষেত্রে ডাইরেক্ট হাদিসে কুদসি এসেছে, মানে কোনো ওয়াসেতা নাই, কোনো মাঝখানে কোনো মাধ্যম নাই, স্বয়ং আল্লাহ তাআলা নবী আলাইহিস সালামকে বলে দিয়েছেন যে নবী বলে দেন আমি বান্দার সাথে আছি, বান্দা যখনই চাইবে তার দোয়াকে আমি কবুল করব। সম্মানিত মুআজ্জাজ আমার দর্শক মণ্ডলী, এভাবে হাদিসে অনেক আয়াত রয়েছে, অনেক হাদিস রয়েছে যেখানে দোয়া কবুলের ব্যাপারে গ্যারান্টি আছে, দোয়া করার গুরুত্ব রয়েছে। এখন দোয়াটা কখন করব? প্রশ্ন আসে, যেহেতু দোয়ার দুইটা আয়াতের দ্বারাই, রসুলের হাদিস দ্বারাই গুরুত্ব চলে আসে দোয়ার, যে দোয়াটা কত গুরুত্বপূর্ণ এবং দোয়া যে কবুল হয়। এখন দোয়াটা কখন করব? দেখেন আজকে আমরা সেই বিষয়টাকে একটু ইন্ডিকেট করছি। দোয়া ফজরে, প্রত্যেক ফরজ নামাজের পর দোয়া হয়, দোয়া কবুল হয়। শেষ সাইতে দোয়া কবুল হয়। যখন বান্দা চোখের পানি ফেলে দোয়া করে দোয়া কবুল হয়। বিভিন্ন হাদিস রয়েছে। জুমার দিন আসর থেকে মাগরিবের সময় দোয়া কবুল হয়। জুমার 2 খুতবার মাঝখানে দোয়া কবুল হয়। এই দোয়াগুলো তো রয়েছে, কিন্তু একটি বুজুর্গদের গুরুত্বপূর্ণ আমল, সেটা হচ্ছে খতমে কোরআন, খতমে বুখারী শরীফ। অর্থাৎ বান্দারা যখন কোরআন শরীফ খতম করবেন, আল্লাহর কালামকে পড়ে যখন কোরআন শরীফ খতম করবেন, তা আল্লাহ পাক বান্দাদের দোয়াগুলোকে কবুল করেন। এবং কোরআন শরীফের পরে আসহুল কুতুব বাদা কিতাবিল্লাহ, যে আসহুল কুতুব বাদা কিতাবিল্লাহ, আল্লাহর কিতাবের পরে সবচেয়ে বিশুদ্ধ গ্রন্থ সেটা হচ্ছে বুখারী শরীফ। এই বুখারী শরীফের হাদিসগুলাকে, ইমাম বুখারী রহিমাহুল্লাহর এই কিতাবকে যদি মানুষ সারা বছর অথবা বিভিন্ন সময়ে আল্লাহ রাসূলের হাদিসগুলাকে তেলাওয়াত করে করে দোয়া কবুল হয়, দোয়া করে দোয়া কবুল হয়। আমাদের বুজুর্গদের অনেক মাকুলা রয়েছে, বুজুর্গদের অনেক ধরনের এইরকম তাজরিবা রয়েছে, এমন অনেক অভিজ্ঞতা রয়েছে। তারা কোরআন শরীফ খতম করে করে দোয়া করতেন এবং বুখারী শরীফ খতম করে দোয়া করতেন। যেমন আমি আপনাদেরকে ইমাম নববী রহমতুল্লাহ আলাইহির একটা অভ্যাসের কথা বলবো। উনি বলতেন যে কোরআন খতমের অনুষ্ঠান উপস্থিত হওয়ার ব্যাপারে উনি তাকিদ দিতেন, এটাকে মুস্তাহাব মনে করতেন। ওনার এই জিনিসটাকে আত-তিবিয়ান ফি আদাবি হামালাতিল কোরআন, ওনার কিতাব রয়েছে আত-তিবিয়ান ফি আদাবি হামালাতিল কোরআন। এই কিতাবের মধ্যে ইমাম নববী রহমতুল্লাহ আলাইহির কথা রয়েছে। উনি কোরআন শরীফের খতমের মজলিসে মানুষকে উৎসাহ দিতেন অংশগ্রহণ করার জন্য। এবং ইমাম আহমদ রহমতুল্লাহ আলাইহির কথা বর্ণিত আছে যে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই 2 সাহাবী জলিল কদর সাহাবী, ওনারাও মানুষকে কোরআন খতমের মজলিসে গিয়ে একত্রিত হয়ে দোয়া করার জন্য তাগিদ দিতেন। যার কারণে তো সারা বাংলাদেশ সহ সারা বিশ্বে দেখবেন যে 27শে রমজান অথবা 20 রমজান, 28 রমজান পবিত্র বাইতুল্লাহ শরীফে 29-30 রমজানে গিয়ে কোরআন শরীফ খতম হয়। যখন তারাবিতে সকল মানুষ কায়মনো বাক্যে লম্বা লম্বা দোয়ার সময় দিয়ে আল্লাহর কাছে কান্নাকাটি করে দোয়া করেন। কেন? কোরআন শরীফ খতমের পরে দোয়া কবুল হয়। বুজুর্গদের এটা একটা অভিজ্ঞতা রয়েছে। আমি একজন মুহাদ্দিসের কথা আপনাদের সাথে উচ্চারণ করতে চাই। আল্লামা আসিলউদ্দিন আল মুহাদ্দিস, ওনার নাম লকবি ছিল আল মুহাদ্দিস, আল্লামা আসিলউদ্দিন আল মুহাদ্দিস। ওনার অভিজ্ঞতা, উনি 110 বার কোরআন খতম, 110 বার বুখারী শরীফ খতম করেছেন। এবং উনি বলেছেন যে আমি 110 বার কোরআন খতম,
110 বার বুখারী শরীফ খতম করে 110টা হাজতকে আল্লাহর কাছে চেয়েছি, আল্লাহ সবগুলো হাজত পুরা করেছেন। যত দোয়া করেছি আল্লাহ কবুল করেছেন, সুবহানাল্লাহ। শাহ আব্দুল হক মুহাদ্দিস দেলভী রহমতুল্লাহ আলাইহি ওনার কথা বর্ণিত রয়েছে যে উনি খতমে বুখারী অর্থাৎ বুখারী শরীফ পাঠ করার পরে দোয়া কবুলের ব্যাপারে ওনার পক্ষ থেকেও অভিজ্ঞতার কথা এসেছে। তাই সম্মানিত দর্শক মণ্ডলী, শুরুতে আমরা গোড়া দোয়া কবুলের প্রেক্ষাপট বলেছি, দোয়া করা গুরুত্ব বলেছি। দোয়া যত মাধ্যমে যত সময় কবুল হয় তার মধ্যে একটি হচ্ছে কোরআন শরীফ খতম এবং বুখারী শরীফ খতম। কারণ সারা বাংলাদেশ ব্যাপী আলহামদুলিল্লাহ এটা একটা গুরুত্বপূর্ণ আমল হয়। বুখারী শরীফের খতম, কোরআনের খতম, এটা একটা বড় আমল। ইনফেরাদি ব্যক্তিগতভাবে আপনি ফজরের পরে প্রত্যেক 5 ওয়াক্ত নামাজের পর দোয়া করলেন, আসরের পর দোয়া করলেন, শেষ সাথে দোয়া করলেন, এটা ইনফেরাদি। আমার দোয়া কবুল হতেও পারে, নাও হতে পারে। কিন্তু যখন সম্মিলিতভাবে কোরআন শরীফের খতম করে অনেকগুলা মানুষ বুখারী শরীফ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসগুলা, যেটা আল্লাহর কালামের পরে রাসূলের হাদিস হচ্ছে সবচেয়ে উৎকৃষ্ট, সবচেয়ে উত্তম বাণী। আল্লাহর কোরআনের পরে আল্লাহ রাসূল তিনি আমাদের জন্য একের পর এক হাদিস বলে গিয়েছেন, যে হাদিসগুলোর সঙ্গে আল্লাহর পক্ষ থেকে এসেছে, হয়তো জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে অথবা নবীজির মুখ থেকে। কারণ এটির মানাগুলা সবই কোরআন এবং আল্লাহ তাআলার কথাগুলার ভাবার্থ হচ্ছে হাদিস, অর্থাৎ কোরআনের ব্যাখ্যা হাদিস। এবং আল্লাহ তাআলা স্বয়ং কখনো নবীকে ডাইরেক্ট শব্দ বলেছেন, ওই শব্দটাই আল্লাহ রাসূল হাদিসে বলে গিয়েছেন। তাহলে আল্লাহর কালাম পড়ে নবীজির জবান পবিত্র মুখ থেকে যে বর্ণিত হাদিসগুলা পড়ে যদি দোয়া করা হয়, দোয়া কেন কবুল হবে না? ব্যক্তিগত সময় দোয়া কবুল হতে পারে, নাও হতে পারে। সম্মিলিতভাবে যখন বসবো তখন আমাদের এই দোয়াগুলা কবুল হবে। প্রশ্ন হতে পারে সম্মিলিত দোয়া জায়েজ কিনা? আমাদের ওলামায়ে কেরাম বলেছেন, ফুকাহে কেরাম বলেছেন যে সম্মিলিত দোয়াটা বিভিন্ন ক্ষেত্রে এটা হয়তো স্থানকাল পাত্রভেদে কখনো কখনো এটা সুন্নত হয়ে যায়, স্থানকাল পাত্রভেদে কখনো কখনো এটা মুস্তাহাব হয়ে যায়। হ্যাঁ, আমরা সম্মিলিত দোয়াকে নামাজের পরে কে সবসময় আবশ্যক মনে করে আমরা দোয়া করছি না, বরং ওলামায়ে কেরাম বলেছেন যে কখনো কখনো সম্মিলিত দোয়াটা এটা সুন্নত হয়, কখনো মুস্তাহাব হয়, কখনো মুবাহ হয়। সেই একটি মুস্তাহাব আমল হিসাবে আমরা আমাদের মাদ্রাসা জামিয়া রওজাতুল কোরআন আশারে মুবাশশারা আল কোরআন একাডেমি থেকে প্রতি মাসের 3য় সপ্তাহে বৃহস্পতিবার এশারের পরে এলাকাবাসীর জন্য আমাদের ছাত্র ওস্তাদ এবং আমাদের এলাকার নেককার মুসল্লি এবং খায়ের খাই সকল মুসল্লিদের জন্যই আমরা একটি আয়োজন করতে যাচ্ছি। প্রতি মাসের 3য় সপ্তাহে 3য় বৃহস্পতিবার এশারের পরে আমাদের মাদ্রাসায় আশারে মুবাশশারা আমরা খতমে বুখারী এবং কোরআন শরীফের খতম, বুখারী শরীফ খতম করে একটি যৌথ দোয়ার আয়োজন করছি। এবং এর পূর্বে কিছু দ্বীনি মাসলা মাসায়েল, কিছু ফিকহের আলোচনা, কোরআন শরীফের মশক হবে এবং এই বিশেষ দোয়া আয়োজন করতে যাচ্ছি এখন থেকে ইনশাআল্লাহ। তা আপনারা যারা এই ভিডিওটি দেখবেন সবাইকে আমি উদারত আহ্বান করব, আশেপাশে সবাই আসবেন। আশা করি ইনশাআল্লাহ দেখবেন আল্লাহ আমাদের সমস্ত মনের বাসনাগুলা কবুল করবেন, এই আশা প্রত্যাশা জ্ঞাপন করছি। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।